নাসির ঢারবি, নাহিদ ইসলাম বটু, হাসনাত আবদুল্লাহ কালাবাই, আসিফ সজীব ভুঁইয়া স্মার্ট, শারজিস আলম লেডিস, শহীদ শরীফ ওসমান হাদি, এরা সবাই এক একটা বেয়াদব। হ্যাঁ, সেই লেভেলের বেয়াদব। কিন্তু সত্যটা হলো, এই বেয়াদবগুলোর কারণেই আজ কথায় কথায় কেউ গুম হয়ে যায় না। এই বেয়াদবগুলোর কারণেই মানুষ এখন যা ইচ্ছা তাই লিখতে, বলতে, পোস্ট করতে পারে। তারেক রহমানের গোষ্ঠী উদ্ধার করতে পারতেছে, জামাতের আমিরকে যা তা বলতে পারতেছে, হাসু আফাকে ফিন্ডি দিতে পারতেছে। এই ভয়ে আর রাত ভোর হয় না যে ভোরবেলা ডিবি অফিস থেকে লোক এসে তুলে নিয়ে যাবে। তাদের যত অসংযত ভাষা, শব্দগুলোর যেভাবে ব্যবহার করতেছে, তাতে দেখলে লজ্জায় নিচের চোখ মাটিতে নেমে পড়ে। এই বেয়াদবগুলোর কারণেই বেগম খালেদা জিয়া গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছিলেন। এই বেয়াদবগুলোর কারণেই তারেক রহমান আজ দেশে ফিরে মায়ের জানাজায় অংশ নিতে পেরেছিলেন। এই যে বাসে করে গাড়ি বহর নির্বাচনের ক্যানভাস করে বেড়াচ্ছেন, এটা শুধুমাত্র তাদেরই কারণে। প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে গুফত বলে আওয়াজ দিতে পারছে শুধু তাদের জন্যই। এই বেয়াদবগুলোর কারণেই দেশ কিছুদিনের জন্য হলেও দাসত্বের সিঙ্গল ভেঙেছে। এদের কারণেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ইতিহাসে প্রথমবার ভোট দেওয়ার অধিকার পেয়েছে। আর এই বেয়াদবগুলোর কারণেই মির্জা আব্বাস আজকে ইলেকশনে দাঁড়াইতে পারছে, নাসিরের নাক টিপে শিং বাইর করে দিতে পারতেছে। তাই হ্যাঁ, আমি বুক ফুলিয়ে বলি, আমি এই বেয়াদবগুলোর ফাঁসে আছি। অন্তর থেকে দোয়া করি এই প্রতিটা বেয়াদব যেন সংসদে যেতে পারে, এদের বাসা যেন অপরিবর্তিত থাকে, কোনো ম্যাকিত্ব না, একেবারে মন থেকে যেটা বাইর হবে সেটা যেন সংসদে বলতে পারে। কারণ ইতিহাস বদলাই ভদ্রতার অভিনয়ে না, ইতিহাস বদলাই কিছু বেয়াদব মানুষের সাহসে।